আমাদের এই মাস যেটা চলছে এটা শাবান মাস। আমাদের দেখতে দেখতে শাবান মাস চলে আসলো, আজকে 10 তারিখ। শাবান মাসের 10 তারিখ। এই মাসে আল্লাহ রসুল সব থেকে গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহ রসুল এই মাসে সব থেকে গুরুত্ব বেশি দিয়েছেন যে শাবান মাস আর রজব এবং শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগ রমজান। আল্লাহ রসুল বেশি করে দোয়া চাইতেন, সাহাবাদেরও করেছে। এই রজব মাস এবং শাবান মাস, এই দুটো মাসটাকে আল্লাহ রসুল সব থেকে তারিখ দিয়েছে। যে এবং বলা হয়েছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগনা রমজান। আল্লাহ রসুল দোয়া চেয়েছে, আল্লাহ আমার বয়সের মধ্যে, উমরের মধ্যে হায়াত দারাজ করে এই রজব মাস শাবান মাসকে অতিবাহিত করে আমাকে রমজান ও মুবারকের বরকত এবং সেই রহমত আমাকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বেশি চেয়েছেন রমজান মাসের রহমতের, নাজাতের, যে রমজান মাস থেকে পূর্ব ভরপুর রমজান মাসে রোজা রেখ। যে রজব মাস এবং শাবান মাস, আজকে 10 তারিখ, আগামী যেটা আমাদের এলান হয়ে যাচ্ছে শাবান মাস, আগামী রমজান মাস আছে, এই মাসের পরে রমজান মাস। তা আজ আমরা দুনিয়াতে এসেছি বাচ্চা ছাড়া। এই সময় আল্লাহ রসুল এক সময় যখন তিনি এই শাবান মাসের রাত্রিতে তিনি কি করতেন, জিয়ারতে গিয়েছিলেন। এক সময় যখন জিয়ারতে গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি কি করলেন, তিনি তখন বিছানা দেখছেন নেই, তিনি উঠে দেখছেন বিছানায় নেই। তিনি তখন কি করলেন, তিনি ঘুরতে ঘুরতে তখন আল্লাহ রসুলকে দেখতে পেলেন যে মদিনা, মক্কা, মদিনার যে আপনার কবরস্থান সেখানে আছে। সেখানে গিয়ে আল্লাহ রসুল তখন দেখছেন দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুলের চোখ পড়ে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও আয়েশা, তুমি কি মনে করছো যে তোমার আল্লাহ নবী এবং আল্লাহ তোমার উপরে জুলুম করবে? তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত্রি? আল্লাহ রসুলের তখন এই কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। তখন আল্লাহ রসুল বলছেন, মা আদরি মা রাআইতু, তুমি কি জানো ফি লাইল ফি হাদা লাইল, এই রাত্রিতে কি রাত্রি? আল্লাহ রসুল এই কথা বললেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা ফিহা লাইলাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এই রাত্রি। বলেছে এটা শাবান রাত্রি, শাবান মাসের 15 তারিখ। সেই মহতারাম মুসলিম দোস্ত, শবে বারাত যেটা বলা হয়। কিন্তু আমরা এই মাসে বেশি করে রোজা রাখা আল্লাহ রসুল বেশি বলেছেন। যে আমাদের কি আল্লাহ রসুল বলেছেন শাবান মাস হচ্ছে আমার আর রমজান মাস হচ্ছে আল্লাহ। তো শাবান মাসে বেশি করে আল্লাহ রসুল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাস দেখি নাই যে শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। আল্লাহ রসুলের এটা চাহা ছিল যে শাবান মাস এবং রমজান মাস দুটো মাসই একা হয়ে যাক, একই হয়ে যাক, লাগাতার 2 মাসের রোজা। কিন্তু আল্লাহ রসুল দেখলেন মাহে রমজান মাস সেটা আল্লাহ তরফ থেকে এবং সেই রমজান মাস এটা ফরজ। তাই শাবান মাসটাকে তিনি নফিল করার বাদে তিনি ছেড়ে দিলেন, রোজাও কত রাখলেন না। কেননা যদি শাবান মাসে বেশি রোজা রাখা হয়, রমজান মাসে হয়তো তার মধ্যে খালাল পয়দা হতে পারে, তার মধ্যে কোনো কমি বাড়তি হতে পারে। তার জন্য শাবান মাসটাকে আল্লাহ রসুল কি করে দিলেন, রাত করলেন। যে 15 তারিখে যেটা আমরা শবে বারাত করি, এই শবে বারাত রমজানের রোজাটা বলাছে সেই দিনকে একটাই রোজা, শবে বারাতের রোজা একটা। আপনার যে কেউ রাখতে পারে 2, 3, 4 রাখতে পারেন, অসুবিধা নেই, মানা নেই। কিন্তু শবে বারাতের রাত্রি, শবে বারাতের রোজা হচ্ছে একটাই রোজা। হাদিসের মধ্যে আর মুহররমের রোজাটা যেটা 10 মুহররম করা হয়, সেই জায়গায় হাদিসের মধ্যে এসে বলা আছে 2 করে রাখতে হবে, এত 9, 10, এত 10, 11। আর শাবান মাসের একটা রোজা রাখতে পারেন, অসুবিধা নেই। সেই রোজাটা হচ্ছে কি আমাদের ক্যালেন্ডার তারিখ হিসাবে, আরবি তারিখ হিসাবে
সামনে বুধবার পড়ছে, বুধবারের দিনকেই রোজাটা হয়। এই রোজাটা হচ্ছে কি আমাদের সামনে রোজা, এটাই এলান হয়ে যাচ্ছে যে রোজার জন্য মাহে রমজান মাস আসছে, এটার জন্য এলান, সতর্ক হওয়া, আমাদেরকে তার জন্য তৈরি হওয়া, রেডি হওয়া। এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রোজা। তা আমরা সকলেই চেষ্টা করব সেই রোজাটা রাখতে ইনশাআল্লাহ। আবার বলা হচ্ছে ওই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন, ওই শবে বরাতের রাত্রিটায় আল্লাহ তাআলা সেই দিন, সেই বছরে এক সালে সেই বছরে মানে কত জন্ম নিবে দুনিয়াতে, কত মানুষ আসবে, ছেলে মেয়ে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারিত করেন। তাদের নাম লেখা হয় সেই মাসে এবং যত আমল হয়েছে সেই আমলগুলো উঠে নেওয়া হয়। আর ওই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানকে জমিন করে ফেলে দেন। আর ওই রাত্রিতে সেই দিনকে হিসাব হয় এই বছরে কত মওত হবে, এক বছরে যা কিছু রিস্ক দান করবে, খাবে কি করবে, সেগুলা হিসাব কিতাব সেই দিনকে হয়, সেই রাত্রি এক বছরে। তার জন্য সেই দিনকে আমরা বেশি করে দোয়া চাই যে সারা রাত্রি রোজ মানে ইবাদত করতে হবে, এটা কোনো নাই যে আমরা সেই দিনকে হয়তো একটু রোজা, শবে বরাতে একটা রোজা রাখলে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা অনেকে তার খিলাফে অনেকে করি, রোজা তো অনেকে রাখি না, রাখতেও পারি না, অনেকে এরকম করি, তার বেহরমতিরা বেশি করি, অনেক সময় ফটকাবাজি করি, এগুলো হচ্ছে ফরজ, হুজুর খরচা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তো আমরা সকলে লক্ষ্য রাখবো শবে বরাতের কোনো ফটকা নাই ভাই, মুসলমানের কোনো ফটকা তুলবে নাই। এটা হচ্ছে কি রোজা রাখা, আমরা বেশি করে চাইবো যেটা হাকিকত জিনিস সেটা আমরা করতে হবে। তার আমরা বেখিলাফ করি বেশিরভাগ, যে রাত হিসাবে আমরা ফজল করি বেশি, সেই করে আমাকে লক্ষ্য রাখতে হবে। সেটা কি আল্লাহর কাছে বেশি দোয়া চাবে, কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া চাবেন এই শাবান মাসে। তার জন্য আমাদেরকে সামনে বুধবারে, সেটা হচ্ছে মঙ্গলবার দিন গত রাত্রি চলে যাবে, বুধবারের রোজা, বুধবারের রোজাটা হবে। তা আমরা সকলে চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, বাচ্চারা আমার, আমরা দুনিয়াতে এসেছি, দেখেন আমাদের কি শুধু জানকারি হলে হবে না, শুধু জানলে হবে না, আমরা শুধু জেনে যাব তার উপরে আমল করবে না, আমলটা হচ্ছে সব থেকে বেশি। আমরা গত পরশুদিন যে আমাদের জলসা হলো হাদিস কোরআনে, সেখান থেকে আসলেন আলেম ওলামারা আসলেন, হাদিস কোরআনে কথা বলছে, এখানেও অনেকে হয় জমা দিকে, কিন্তু আমাদের আমল হচ্ছে না, আমল আমরা করতে পারছি না, শুধু জানাটাই হচ্ছে, শুধু জানকারি হচ্ছে। ভাইরা আমার, শুধু জানাটা নয়, আমলটা হচ্ছে সব থেকে বেশি। একটা জানবো তার উপরে আমল করবো, এটাই আমাদের যথেষ্ট। আমল যদি না করি আমাদের কোনো ফায়দা নেই, জেনে কোনো ফায়দা নেই, না জানা থেকে ভালো। কেন বলেন তো, যদি না জানতাম তাহলে আমল করতে জানি না, তাও আল্লাহর কাছে পার করা যাবে। জেনে শুনে যদি সেটা আমল করবো না, তার উপরে আরো ডবল। তার জন্য আমরা সকলে চেষ্টা করব। আজ আমরা কি দোকান বাজারে গিয়ে যখন যাই, বাজারে কি বলা হচ্ছে যে আর দুনিয়া মাসরাতুল আখিরাত, এর মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে যে আমরা কি খেয়ে যেটা আমরা বয় সেটাই যাই, ধান বলে আমরা ধান পাই, গম বলে গম পাই। বাজারে গেলে আমরা যখন জি কিনি, এর জন্য বলা হচ্ছে যে আমরা সব কিছু জানি, জানার উপরে একটা আমল নয়, আমলটা হচ্ছে আমাদের সব থেকে বেশি। বাজারে গেলে আমরা শাকসবজি সকলে জিজ্ঞেস করি, সেখানে কচু শাক, মটর শাক, এখন ছোলা শাক, খেসারি শাক, সবকিছু বার হচ্ছে। দোকানদারকে জিজ্ঞেস করি ওই শাকটা কত, ওই শাকটা কত, তারপরে লাস্টে কি হয়, কচুর শাক একটু দিয়ে দাও 500-250। সেখানে নতুন পুরাতন আলু হয়, জিজ্ঞেস করি সামান্য বলে দিই 500 আলু দিয়ে দাও, নতুনটা আলু। এরকম ভাবে অনেক পটল ভেন্ডি অনেকে থাকে, সব জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করার পরে আমরা হয়তো দুটো তিনটে জিনিস নিয়ে নিলাম, ওটা দোকানদার ঝোলায় ভরে দিল, আমরা বাড়ি নিয়ে চলে আসলাম। বাকি জিনিসগুলো থেকে গেল, ওটাও তো জানকারি করলাম, খেসারি শাক কত ছিল, মটরের শাক কত ছিল, এগুলো জানলাম। পটল ভেন্ডিও জিজ্ঞেস করলাম, এখন সাজনি ডাটার দাম বেশি, এখন সেটাও জিজ্ঞেস করলাম, 200 টাকা কেজি, সেটাও জিজ্ঞেস করলাম। সেটাও জিজ্ঞেস করার পরে নিলাম না, চলে আসলাম। শুধু দুটো মাল থেকে 3টে মাল আসলো বাড়িতে,
বাকি সব দোকানে রয়ে গেল। তা আমাদের সেরকম আমরা জানি, সকলে জানি, যদি আমল না করি তাহলে আমার এই দোকান বাজারের মতো থেকে যায়, দোকান বাজারের মতো থেকে যায়। কিন্তু আমরা জানছি, হাদিস কোরআনের কথা শুনছি, কিন্তু শুনে যদি আমল না করতে বেকার, ফালতু বানা। ভাইরা আমার, জুম্মা দিন প্রায় জুম্মা দিন এক না এক আমি হোক, যেগুলো হাবের সাহেব মুফতি সাহেব যেখানে আসছেন বায়ান করছেন, তার উপরে যদি আমল না করি তাহলে আমাদের বেকার, এগুলো বেকার। না শোনা থেকে ভালো, না শোনা থেকে ভালো। যদি শুনে তার উপরে আমল করবো না তাহলে আমাদের কত টন্ডি আরো ডবল করবে, টন্ডি আরো ডবল করবে ভাই। কিন্তু আমল করতে পারছি না। কিন্তু আমাদের জানতে হবে, তাই বলে কি জানবো না, তাই জানতে হবে। আল্লাহ তাআলা এটা দেনার চাল্লাহ কাকে কিরকম দিবে সে আল্লাহ আলামিন। তার জন্য ভাই আমার, বাচ্চা ছাড়া আমার দুনিয়াতে এসেছি, আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া, আর দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়ার যে বাজার শুরু বিয়ের শুরু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের মওত কখন কোন সময় আসবে তা বলা নেই। তার জন্য সকলে চেষ্টা করব। আজ আমাদের কত আত্মীয় স্বজন দেখেন, আজকে জুম্মা দিন অনেকে হাজির হতে পারে না, অনেকে এরকম একসঙ্গে আমরা নামাজ পড়তাম, রমজান মাস আসছে সেদিনকে কার নসিবে হবে তা বলার নেই। তার জন্য আমাদের সবসময় দোয়া চাইতে হবে। আর বেশি দিন বাকি নাই, আজ আমাদের এদিকে 5 দিন, ওদিকে 15 দিন, আপনার 20 দিন, তারপরে রমজান শুরু। আমাদের তো বেশি করে এই রমজান শাবান মাসে দোয়া চাইতে হবে। আল্লাহ রাসূল চেয়েছেন, আল্লাহু বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রাসূল বেশি চেয়েছেন, আল্লাহ রাসূল সাহাবাদেরও বলেছেন তোমরা বেশি করে দোয়া চাও। তাই জন্য আমাদেরকে হায়াতে জিন্দেগি যারা আল্লাহ তাআলা দেন, সামনে রমজান মাস আসছে, সেই ভরপুর রমজান মাসে আমরা বরকত যেন হাসিল করতে পারি, এরকম আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আজ অনেকে দেখেন আমাদের আত্মীয় স্বজন চলে গেলেন, অনেকে চলে গেলেন, আজ হয়তো মন পাচ্ছি না। রমজান মাস আসলে একই সঙ্গে তারাবি করতাম, একই সঙ্গে সবকিছু করতাম, আর সেই সন্তানরা দেখবে আর সে বাপ নেই, অনেকের মা নেই। আজকে একটা এলান হয়ে গেল আমাদের, যে দুনিয়া থেকে তিনি চলে গেলেন, আর সন্তানরা ভোর রাত্রিরে অনেকে মা যারা অতিবাহিত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ সামনে সেই সময়, তখন সেই মা মনে পড়ে, সেই রান্না করতো, মা ডাকতো, সেই মা নেই। তাই মহাতারা মুসলিম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। তার জন্য খাস করে আমরা বেশি করে 5 ওয়াক্ত নামাজটা পড়ব, 5 ওয়াক্ত নামাজটা পড়ব। আল্লাহ তাআলা একাত পারা না, প্রত্যেক পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কি, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে যে ওয়াকিমুস সালাত, প্রত্যেক পারার মধ্যে আল্লাহ তাআলা এর জন্য দিয়েছেন যে কোরআন পড়াটা হচ্ছে ইবাদত, কোরআন পড়াটাও ইবাদত। আমার বান্দা যেন এটা না ভুলে যায় শুধু কোরআনের ইবাদত করে কোরআনই পড়তে থাকবে। তাই জন্য আল্লাহ তাআলা কি করেন যে প্রত্যেক পারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিয়ামতের দিনকে সেই দিনকে আল্লাহ তাআলা নেবেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই দিনকে আমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। তাই জন্য খাস করে আমরা বেশিরভাগ জুম্মাতে আসতে পারছি, আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবন জুম্মা দিনে নিয়ে আসা করাচ্ছেন, 5 টাইম যেন নিয়ে আসা করেন। আবার অনেকেই রমজান মাসে আমরা তারাবি পড়ি, ভাইরা আমার এটা করবেন না, তারাবি 2-4 দিন পড়ে না বাস শেষ হয়ে গেল না, কখনো করবে না। এই মসজিদে আমাদের খতম তারাবি হয়, আমরা হয়তো কোরআন পড়তে পারি না, কিন্তু হাফেজের পিছনে পড়ে কোরআন পড়ে অনেকে আমার কি এটাও বলে দিই, রমজান মাসের তারাবি যখন হয় অনেকে আমরা কি করি, গাফিলতি করি, শয়তান ওয়াসওয়াসা দেয়, এই রুকু যাবে তাকওয়া যাবে, বসে থাকি, অনেকে বসে থাকি, গুফতাগু কথাবার্তা হয়, এবার দেখছে রুকু যাবে, পট করে আল্লাহু আকবার, তো ওই কোরআনের সওয়াবটা পাবে না, কোরআনের সওয়াব পাবে না, কোরআনের সওয়াব পাওয়া যাবে না। কেননা যদি একজন দেখেন কোরআন শরীফে যখন আয়াত হয় নামাজের ভিতরে, তখন সেই সময় ইমাম সাহেব তারাবি হাফেজ সাহেব তিনি বলে দেন প্রথম রাকাতে একটা সিজদা আছে, প্রথম রাকাতে সিজদা বলে দেন। এবার যদি সে গাফিলতির বাইরে থাকে, নামাজের বাইরে, সে তো সিজদা দিবে, তাহলে কি, তাহলে তার কোরআন হলো না। তার অনেকে আমরা মনে করি যে কোরআনে মানে তারাবি হচ্ছে
পাঁচটায় পড়ি, এবার দেখছে পিছনে এখন শুরু করেছে হাফেজ সাহেব ধরে এক পারা চালাবে, এ তো কমসে কম 20 মিনিট চলবে, চলুন তারপর দেখছি। বাইরে দাঁড়িয়ে আছে, যাচ্ছে আসছে, অনেকে দাঁড়িয়ে আছে, রুকুতে যাচ্ছে তখন পাঠ করে উঠি, বাস আল্লাহু আকবার করে রুকু চলে যাচ্ছে। সে আপনার কোরআন যত আয়াত গেল সেটা আপনার যে লেখা হলো না সেটা চলে গেল না। তার জন্য আমরা সকলেই চাবো যে যখনই তারাবির সময় তাকবীর ওলার সঙ্গে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন আমরা আল্লাহু আকবার বলে তখন সানা ওয়াগেরা পড়ে কোরআন তেলাওয়াত শুরু, এটা আমরা করব। অনেক আমাদের কি শয়তান ওয়াসওয়াসা একটু দাঁড়া, অনেক লম্বা টাকবে, এখন আজ প্রথম দু পারা টাকবে, দুই দাঁড়ে, এরকম ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আর ভালো কাজে দেয়, খারাপ কাজে দিবে না। ভালো কাজের জন্য অত উত্তেজিত কেউ হবে না, একটা খারাপ হবে, একটা কথা একটু বলে দে, বাস তার জন্য ওই হাঁপা শুরু করে দেবে। কিন্তু ভালোর জন্য কেউ এটা ভাইরাল করে না। একটু যদি খারাপ বেরিয়ে যায় তার জন্য খুব ভাইরাল হয়ে যায়। আর যদি ভালোর জন্য ভাইরাল কোনো শিখায় দুজনের কানে যাবেই না, ওই যা শুনলো বাস থেকে গেল। আর যদি একটু খারাপ হয় এর গান ওর গান হয়ে যেতে ভাইরাল হতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করুন।